আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটু ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর ইউটিউবে ঢুকলাম, ফেসবুকে ঢুকলাম। পরিস্থিতি খুব মারাত্মক। জামাত নামের জঙ্গি সংগঠন বাংলাদেশকে দখল করার জন্য মরিয়া হয়ে গেছে। তারা তো নির্বাচন করে না, আসলে নির্বাচন হচ্ছে তাদের একটা জাস্ট একটা শো আপ। তারা মূলত বাংলাদেশকে দখল করতে চায় এবং ৭১-এর যে পরাজয়, এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। তারা কোনো নিয়ম নীতি আদর্শ, আইন কানুন, শৃঙ্খলা, নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি কোনো কিছু তোয়াক্কা করছে না। কোথাও টাকা সহ ধরা পড়তেছে, কোথাও ভোটারদেরকে সরাসরি টাকা দিচ্ছে, কোথাও এজেন্টের সাথে বৈঠক করতেছে, কোথাও প্রিজাইডিং অফিসারের সাথে বৈঠক করতেছে, কোথাও রাত্রেই ভোট কেন্দ্রে গিয়ে বসে রয়েছে, আবার কোথাও রাত্রেই ভোট কেন্দ্রে বাক্সের মধ্যে ভোট ঢুকানোর জন্য সে আওয়ামী লীগের আমলের মতো রাত্রে সিল মারা শুরু করছে। সারা বাংলাদেশে শুধু জামাতের বাংলাদেশকে দখল করার পায়তারা চলছে এবং নির্বাচনকে তারা জিততেই হবে। নির্বাচনে জিতার বিকল্প তাদের হাতে কিছু নাই। তারা টাকা পয়সা, অর্থ, লাঠি সোঁঠা, অস্ত্র, দুর্নীতি, নিয়ম ভঙ্গ সব কিছু করতেছে। যে কোনো মূল্যে তাদেরকে কালকে নির্বাচনে জিততেই হবে। এমনকি তাদের হয়ে গেল যে একটা নির্বাচন আসছে, তারা জীবনে 20টার বেশি সিটও পায় নাই। এইবার আওয়ামী লীগ নাই, ওকে ফাঁকা মাঠ। তোমরা সুষ্ঠু নির্বাচনে যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাবা, না হইলে না, ক্ষমতায় না গেলে যে তোমরা মরে যাবা এমন তো না। কিন্তু এত মরিয়া হয়ে নামছে, আসলে বাংলাদেশের উপর একটা কালো ছায়া পড়েছে। এটার পিছনে আন্তর্জাতিক হাত আছে, এটা ক্লিয়ার হয়ে গেলাম যে জামাত নির্ভয়ে এবং এত কনফিডেন্টলি কীভাবে অনিয়মগুলো করতেছে। জামাতের পিছনে ইসরায়েল এবং আমেরিকা আছে, তারা অর্থও দিছে। এত কোটি কোটি লক্ষ টাকা কোত্থেকে পায়? তারা তো ক্ষমতাও ছিল না। হ্যাঁ, তাদের ইসলাম ব্যাংক আছে, এমনি সিনা আছে, এইটা তো হাজার হাজার কোটি টাকার মানুষকে দেওয়ার মতো এত টাকা নাই। আর জামাতের কর্মীদের তো সবার এত ব্যবসাও নাই। দেখেন তারা কিভাবে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য চতুর্দিকে হামলা। এমন কোনো অনিয়ম নাই যে তারা করছে না। আর প্রশাসন নীরব, ইউনূস সরকার নীরব। ইউনূস সরকার এবং প্রফেসর ইউনূসকে একটা সৎ ভালো মানুষ মনে করেছিলাম। আসলে যা দেখলাম, সুদখোর কোনো দিন ভালো হয় না। যারা সুদ খায় তারা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খায়, রক্ত খায়। তো যেই লোক মৃত ভাইয়ের মাংস রক্ত খায়, সেই লোক জামাতের মতো কুলাঙ্গার, আলবদর, আসাম যুদ্ধাপরাধী, তাদেরকে চান্স দিবে না। কে দিবে? তা সে জামাতের সাথে আঘাত করছে। জামাত ক্ষমতা আসলে তাকে প্রেসিডেন্ট বানাবে। ধিক্কার জানাই এরকম ক্ষমতার, এরকম প্রেসিডেন্টের। আসলে কিছু তো সম্ভব হবে না। কিন্তু জামাত যে ক্ষমতা যাওয়ার জন্য এত মরিয়া, কারণটা কি রে ভাই? ক্ষমতায় কি শুধু এই 5 বছরে যাইতে হবে আর ক্ষমতা যাওয়ার সুযোগ আসবে না? কিন্তু এত নিয়ম কেন? আসলে তারা চায় বাংলাদেশকে এই সুযোগে দখল করতে। এই সুযোগ আর আসবে না, কারণ আওয়ামী লীগ নাই। তো এই সুযোগ আর আসবে না। তাদের বাপ তো নাই, তার আওয়ামী লীগের তো আব্বাড়াইকে গুপ্ত থেকে আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে। তো এই সুযোগটা তারা কাজে লাগাতে, তারা চায় ৭১ ইতিহাসকে মুছে দিতে। বাংলাদেশে ৭১ নামে কোনো ইতিহাস থাকবে না। শুধু ইতিহাস থাকবে যে জুলাই আর হলো জামাতের ক্ষমতা আসা। তারা যেহেতু ৭১ পরাজিত হয়েছে, ৭১ ঢাকা তাদের হাতছাড়া হয়েছে, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। তারা ওই ইতিহাসটাকে মুছে ফেলতে চায় এবং পূর্ব পাকিস্তানকে পুনরায় তারা দখল করতে চায় এবং ঢাকার উত্থান চায়, অর্থাৎ পূর্ব পাকিস্তানের উত্থান চায়। তারা বাংলাদেশের উত্থান চায় না। তারা বাংলাদেশে নির্বাচিত হচ্ছে এমন না। তারা এটা ভাবে না যে আমরা বাংলাদেশে নির্বাচন করে জিততেছি, আমরা জিতবো না। তারা মনে করতেছে বাংলাদেশকে দখল করতেছি, এটা পূর্ব পাকিস্তান ছিল, আমাদের মাধ্যমে পূর্ব পাকিস্তানই থাকবে। মূলত এই কারণে। না হলে একটা দল সে চায় ভালো ব্যবহার করে, নিয়ম মেনে, মানুষের মন জয় করে নির্বাচনে জিতার চেষ্টা করে। এভাবে পেশি শক্তি, এইভাবে অনিয়ম, এভাবে টাকার শক্তি, লাঠির শক্তি। দেখেন তারা কিন্তু এটার ওয়ার্ম আপ প্র্যাকটিস করছে হলো ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে। সেই গুপ্ত বেনামি ছদ্মনামে আওয়ামী লীগের সাথে মিশে থাকা এই যে সাদিক কায়েমরে ভিপি বানায়া তারা মূলত এখানে প্র্যাকটিসটা করছে যে জোরপূর্বক
কারসাজি করে কিছু করা যায় কি না বাংলাদেশে, এইটা কিন্তু তারা ওইখানে প্র্যাকটিসটা করছে। এখন এই প্র্যাকটিস তারা প্রত্যেকটা কেন্দ্রে করবে। তারা কি করছে, 150 সিট টার্গেট করে তাদের ভোটার মাইগ্রেশন করায় ফেলছে। তারপরে 150 সিট টার্গেট করে এইখানে সব অর্থবিত্ত তারা করতেছে। তারা জানে যে 300 সিট তো পাবো না, তো 150 মধ্যে আমরা লোক যা আছে সব এখানে নিয়ে আসি। কিন্তু তারপরেও প্রতি কেন্দ্রে প্রতি আসনে 50-60 হাজারের বেশি ভোট হবে না। কিন্তু তারা এই 50-60 হাজারের ভোটের ফ্লোটাকে 1.5 লাখ 2 লাখের ফ্লো বানানো দেখানোর জন্য এইভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছে। আর সিল মারার পায় তারা চলছে, রেজাল্ট চেঞ্জ করার পায় তারা চলছে। অর্থাৎ চতুর্মুখী, মানে চতুর্মুখী ইঞ্জিনিয়ারিং, চতুর্মুখী অনিয়ম করবে। কোথাও এক্সট্রা ভ্যালট ঢুকাইতে চেষ্টা করবে, কোথাও রেজাল্ট চেঞ্জ করার চেষ্টা করবে, কোথাও রাতে সিল মারার চেষ্টা করবে, কোথাও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, কোথাও প্রিজাইডিং অফিসাররা ঘুষ দেওয়ার চেষ্টা করবে, কোথাও ডিসি তাদের হাতে আছে। অর্থাৎ টপ টু বটম বাংলাদেশটাকে ওরা সম্পূর্ণ কবজা করে বাংলাদেশকে দখল করার মিশনে নামছে। কালকে মূলত তাদের নির্বাচন না, কালকে হচ্ছে তাদের বাংলাদেশ দখলের দিন। তারা 71-এ পরাজিত, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চায় তারা। খবরদার, এই জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসার কোনো সুযোগ কেউ করে দেয়, সে হবে এই জাতির কাছে সবচেয়ে বড় বেঈমান। তার রক্ষা এই দেশে হবে না। ভালো থাকেন, সাবধান। কালকে চতুর্মুখী তাদের যে নির্বাচনী দুর্নীতি এবং নির্বাচনী অনিয়মের যে প্ল্যান, চতুর্মুখী প্ল্যান, সবাই চতুর্দিকে নজর রাখবেন। আল্লাহ হাফেজ।